बहुनां जन्मनामन्ते ज्ञानवामं प्रपद्यते वासुदेव सर्वमुति स महात्मा सुदुर्लभ। বহু বহু জন্ম জ্ঞানের অনুশীলন করার ফলে ভগবানকে জানা সম্ভব হয়। তো সেই জ্ঞানের অনুশীলন লক্ষ্যে সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগে 29তম শ্লোক। জরা মরণ মোক্ষায় মামাশ্রিত্য যতন্তি যে তে ব্রহ্ম তদ্বিদু কৃৎস্নম আধ্যাত্মম কর্ম চাখিলম। অনুবাদ: যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য প্রয়াসী, তারা আমাকে আশ্রয় করে যত্ন করেন, তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত, কেননা তারা অধ্যাত্মতত্ত্ব ও কর্মতত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণ অবগত। তো এই অধ্যায় শেষের দিকে লাস্ট দুটো শ্লোক বাকি আছে। এই 29-30 শ্লোকের বিস্তারিত ব্যাখ্যা পরের অধ্যায় হবে। ভগবান ইঙ্গিত দিচ্ছেন যে আমাদের এই যে বার্ধক্য অবস্থা পেতে হয়, মৃত্যুবরণ করতে হয়, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য মাম আশ্রিত যতন্তি যে আমার আশ্রয় গ্রহণ করো এবং যত্ন সহকারে আমার সেবা করো, তাহলে তুমি জরা ও মৃত্যু থেকে মুক্তি প্রাপ্ত হবে। আর সেই সঙ্গে ব্রহ্মতত্ত্ব, অধ্যাত্মতত্ত্ব, কর্মতত্ত্ব ভালো করে জানতে হবে। চ অখিলম, সম্পূর্ণরূপে এই ব্রহ্মতত্ত্ব, কর্মতত্ত্ব, অধ্যাত্মতত্ত্ব জানলে সে ভগবানের সেবায় যুক্ত হবে। এই অধ্যায়ের নাম বিজ্ঞান যোগ। ভক্তিটা কোনো ভাবাবেগ নয়। ইমোশন ইজ নট ডিভোশন। তো সেই জন্য ভক্তি করতে গেলে কর্মতত্ত্ব ভালো করে জানতে হবে, আর ব্রহ্মতত্ত্ব ভগবানকে ভালো করে জানতে হবে, আর অধ্যাত্মতত্ত্ব। তাই ভগবান এইগুলো অষ্টম অধ্যায়ে শুরুতে বর্ণনা করবেন। তো তারাই হবে বুদ্ধিমান। তাই বুদ্ধিমান ব্যক্তিরাই ভগবানের আশ্রয় করে ভগবানের ভজনা করেন। যারা আপনারা ভগবানের সেবায় যুক্ত আছেন, আপনারা বুদ্ধিমান এবং আপনাদের জীবন সার্থক।